আসসালামু আলাইকুম। শিকড়ের গরুতে স্বাগতম। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কি গরু দিয়ে শুরু করব খামার, বা কয়টা গরু দিয়ে শুরু করব, কি ধরনের গরু নিব, আপনি কি ধরনের গরু নিয়ে শুরু করেছিলেন বা কয়টা গরু নিয়ে শুরু করেছিলেন। এইগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে সাথে আর আপনাদের আরও একটা জিনিস আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে সুস্থ গরু চেনার কৌশল। কারণ আপনার খামার শুরু করতে হলে অবশ্যই সুস্থ গরু দিয়ে শুরু করতে হবে। গরু আপনি যে জাতেরই নেন কেন, বা বিদেশি নেন বা দেশি নেন, সুস্থ নিতে হবে। সুস্থতা ছাড়া কোনো উপায় নাই আপনার খামারে লাভবান হওয়ার। সেক্ষেত্রে আপনাদেরকে আজকে বা আমি গরু কেনার সময় কি লক্ষণ দেখে আসলে গরু কিনি, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে বলি, আমি আমার খামার শুরু করেছিলাম 2022 সালের সেপ্টেম্বর মাসে। মূলত এই শেডটা দিয়ে আমার শুরু হয়েছিল। এখনো খামারের প্রথম গরু কেনার মধ্যে এই একটা গরু এখন আমার কাছে আছে। প্রথম আমি 9টা দিয়ে শুরু করেছিলাম, 2টা ফ্রিজিয়ান এবং শাহিওয়াল দেশি দিয়ে। তো তার মধ্যে এই একটা গরু আমার কাছে এখনো মানে আছে, এটা আমি রেখে দিয়েছি, এটা বিক্রি করবো হয়তো আর কিছুদিন পরে। তো আপনাদের যেটা বলছিলাম, আমি কি দিক গরু দিয়ে শুরু করেছিলাম সেটা আপনাদেরকে অল্পের উপর একটু জানালাম। আমি মূলত শুরু করেছিলাম দেশি শাহিওয়াল আর হচ্ছে ফ্রিজিয়ান দিয়ে। তো আপনারা চাইলে এগুলো দিয়ে শুরু করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করতে পারেন। মূলত আমি যে গরুগুলো কিনেছিলাম, সে গরুগুলোতে ভালোই প্রফিট হয়েছিল প্রথম বছর। তো পরে আমি আরো কিছু গরু কিনেছি। এটা আমার হচ্ছে ধরা চলে তৃতীয় চালান। তো এই একটা গরু আছে যেটা শাহিওয়াল, শাহিওয়াল ব্রিডের, বেশ ভালো একটা মানের বাছুর। তো আপনাদেরকে আসলে গরু চিনতে হবে, গরুর জাত নির্ণয় করতে হবে, তারপরে আপনাকে আসলে গরুর খামার করতে হবে। তারপরে বলবো গরুর সুস্থতা সবার আগে। তো গরুর সুস্থতা কিভাবে আপনি যাচাই করবেন? মূলত একটা সুস্থ গরুর লক্ষণ হচ্ছে চঞ্চল থাকবে সে গরুটা, চোখ দুইটা থাকবে ছলছলা একদম, আপনার পরিষ্কার, চকচক করবে চোখ দুইটা, চোখে পানি থাকবে, এবং আপনার নাক, যে গরুর যে নাকটা মানে কালো অংশটা, এই অংশটা থাকবে চকচকা কালো এবং পানিযুক্ত, মানে আপনার ঘাম ঘাম হয়ে থাকবে। এটা হচ্ছে গরুর বৈশিষ্ট্য, মানে সুস্থ গরুর। আর পাগুলো আপনারা লক্ষ্য করবেন, পায়ে কোনো ফোলা বা কোনো স্পট আছে কিনা। আর তাছাড়া আপনি গায়ে হাত দিলে দেখবেন গরুগুলো হচ্ছে চামড়া ভাইব্রেট করছে। এটা হচ্ছে একটা লক্ষণ যে গরু সুস্থতা। আরও কিছু বিষয় আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে লেজ। গরুর যে লেজের ভিতর সাইডটা, মানে যেটা বাইরে থেকে দেখা যায় না, এটা হচ্ছে আপনার পিছন সাইডটা। এইটা আপনারা খেয়াল করবেন, লেজের নিচে কোনো স্পট বা কোনো ঘা বা কোনো, এক কথায় কোনো স্পট আছে কিনা। তো এগুলো একটু খেয়াল করবেন। এগুলো খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে গরুগুলো সুস্থ আছে কিনা। তো আমি মূলত হাটে গেলে এই ধরনের গরুগুলোই খুঁজি, যে পায়ে বা লেজে কোনো স্পট আছে কিনা বা কোনো খুঁত আছে কিনা। এছাড়া আপনার গরুগুলোর জাবর কাটানো, এগুলোও দেখবেন যে জাবর কাটাচ্ছে কিনা। জাবর কাটালে গরুগুলো সুস্থ আর কি, এবং মুখে ঘাস দিলে সে সঙ্গে সঙ্গে খাবে। সুস্থ গরু সবসময় খাওয়া দাওয়া করতে পছন্দ করে। এবং অনেক গরু আছে ঘাটে লাফালাফি করে না, দেখে মনে হয় যে গরুটা অসুস্থ, বাট বাড়ি নিয়ে আসার পরে বা খামারে নিয়ে আসার পরে দেখবেন যে প্রচণ্ড চঞ্চল। তো এটা অনেক গরু দেখে আসলে সমস্যা হয় কিছু গরুর, ওরা লাফালাফি করে না গরুগুলো দেখলে। অন্য অনেক গরু দেখলে লাফালাফি করতে চায় না, ভয় পেয়ে থাকে। তো গরু যেমন, এই গরুটা দেখেন, এর কাছে গেলেই এলে এখন লাফালাফি শুরু করছে, বা কিরকম জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে, মানে ষাঁড় গরুর যে বৈশিষ্ট্য, এরা হচ্ছে সুস্থ আর কি, সুস্থ সবলতার এই একটা লক্ষণ আর কি। আপনারা এই জিনিসগুলো খেয়াল করে গরু কিনবেন। গরুর গায়ের রং উজ্জ্বল আছে কিনা, যেমন এরকম জাবর কাটাবে গরু, জাবর কাটালে মানে গরু ওর সবকিছু ঠিকঠাক আছে, এবং গায়ের কালার, গায়ের লোম এগুলো চকচক করবে। চকচক করলে বোঝা যাবে যে ও পুষ্টি গুণাগুণ ঠিক আছে শরীরে, পুষ্টির কোনো ঘাটতি নাই। বাট ধূসর বা চামড়া ফ্যাকাশে এরকম হলে বুঝবেন যে গরুগুলোর হয়তো পুষ্টির অভাব রয়েছে। তো আপনারা এইগুলো খেয়াল করলে আশা করি আপনারা গরুতে ইয়ে করতে পারবেন, মানে সুস্থ গরু নিতে পারবেন এবং খামার শুরু করতে পারবেন। সত্যিই গরুর খামার করতে চান, আমি বলবো এখন থেকে শুরু করে দিন। আপনি ভাবলে হয়তো সারা জীবনই ভাবতে পারবেন, ভাবার অনেক সময় পাবেন। বাট যদি আজকে একটা গরু কিনেন, গরুটা যদি কালকে পর্যন্ত যায়, তাহলে আপনার খামারের বয়স হবে কিন্তু একদিন। মানে আপনি আজকে যদি একটা খামারের জন্য কাজ শুরু করেন, মানে একটা যদি ইটও গাঁথেন বা খুঁটিও পোতেন, তবুও আপনার হচ্ছে সেই খামারটার একদিন গেলে কিন্তু আপনার সেই খামারের বয়স একদিন হয়ে যাচ্ছে। তো সেই হিসাব করে আমি বলবো যে আপনারা যদি সত্যি খামার করতে চান, তাহলে একটা দুইটা গরু দিয়ে শুরু করে ফেলেন এখন থেকেই। আর গরু পালা শিখেন, ইনশাল্লাহ আপনারা বুঝবেন।
আমার ভিডিও বা কোনো ইউটিউবারের ভিডিও দেখে আপনার খামার করার প্রয়োজন নাই। এমন না যে আমার ভিডিও দেখে আপনাকে খামার করতে হবে। আপনি ভিডিও দেখবেন, ইনফরমেশন নেবেন, দেখবেন, জানবেন, ব্যাস। বাট আপনাকে পালতে হবে আপনার নিজেই, এবং নিজে এগুলো করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে সবার আগে। তাই পরিশেষে বলবো, আপনারা খামার করতে চাইলে শুরু করে দেন। কোনো ইউটিউবার বা কারো কোনো ভিডিও দেখে খামারে, মানে খামারিতে আসেন না, খামারি হইতে। তাহলে হয়তো দিন শেষে মনে হবে যে ওই ইউটিউবার বা ওই যে ভিডিও দিছে সে হচ্ছে মিথ্যা কথা বলতেছে। আসলে সত্যি কথা বলতে, আপনারা যদি খামার করতে চান শুরু করেন, নিজের ইনফরমেশন গ্যাদার করেন, আমাদের ভিডিও দেখে আপনারা হয়তো কিছুটা আইডিয়া পাবেন, এইটাই। তাছাড়া আমার অবস্থান বা আমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনার সাথে হয়তো নাও মিলতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো লস করতে পারেন, যে দায়ভারটা হয়তো আমার উপরে আসবে, যে আমার ভিডিও দেখে খামার করতে এসে আপনি লস খেয়েছেন। আসলে বিষয়টা এমন না। কারণ আমার সবকিছু নিজের জায়গা, নিজের জমি, আমি খামার শুরু করেছি, এবং আমি এখানে অনেক ফ্রি হ্যান্ডে গরু পালতে পারি। কারণ আমি বিভিন্ন জাতের গরু নিয়ে এক্সপেরিমেন্ট করি। যেমন দেখা যাচ্ছে, যেমন এই যে গরুগুলো দেখেন, এর মধ্যে কিন্তু কয়েকটা জাত রয়েছে। যেমন এই একটা গরু, এটা কিন্তু আমাদের এদিকে বলে বাটি ক্রস। এই এই গরুগুলো বা পাশের এই গরুটার সাথে কিন্তু এর গ্রোথ রেট বা এর চেহারা বা কোনো কিছুই মিলবে না। সো সবাই, সবার পক্ষে সম্ভব হয় না আসলে গরুর জাত নিয়ে এইভাবে সব ধরনের জাত পালার। তো আমার সুযোগ রয়েছে বলে আমি আমি শুরু করেছি। যেমন এই গরুটা আমার খামারে এখনো পর্যন্ত, মানে ভালো মানের আর কি। হয়তো এর চাইতে অনেক ভালো মানের গরু আছে। দেশে অনেক অনেক ভালো গরু আছে, কিন্তু এটা আমার বর্তমানে আমার এই খামারের সবচেয়ে ভালো গরু এইটা। এটার বয়স খুব বেশি না, এখনো দাঁত হয়নি এর। এই গরুটা আমি নিয়েছিলাম 125 দিয়ে। তো এখন এর প্রায় 8 মাস আমার কাছে আছে। তো এর মাসাল্লাহ গ্রোথ রেট অনেক ভালো, এবং সবকিছু ঠিকঠাক আছে। এবং এই একটা গরু, যেটা আমি একদমই হাড্ডি সার নিয়েছিলাম, একে আনতে যে শুয়ে পড়েছিল বেশ কয়েকবার রাস্তার মধ্যে, মানে হাঁটতে কানার সময় আনাই যাচ্ছিল না, এমন অবস্থা যে আমাকে কোলে করে আনতে হবে। বাট সেই গরুটা দেখেন, আজকে 1 বছর হয়েছে এর বয়স আমার খামারে। তো এক বছরেই দেখেন এর কি পরিমাণে এর আর কি পরিবর্তন। তো এইগুলো আসলে আপনাকে বুঝতে হবে, গরু পালতে পালতে আপনি এগুলা শিখে যাবেন। আমিও প্রথম দিনে শিখে নাই, আমিও অনেক লস করছি, আমি অনেক ধরা খেয়েছি গরু কিনতে যে, গরু বেচতে যে। তো এইভাবে এত শিখবেন। ভিডিও দেখে বা ইউটিউবারদের কথা শুনে আপনি কখনোই আশা করবেন না যে আপনি খামারি, খুব ভালো খামারি হতে পারবেন। ইউটিউবার বা খামারির কাছে জিজ্ঞেস করলে বলবে যে আপনি ফ্রিজিয়ান দিয়ে শুরু করেন, শাহিওয়াল দিয়ে শুরু করেন, দেশি দিয়ে শুরু করেন, ক্রস দিয়ে শুরু করেন। আমি বলবো আপনি যে কোনো কিছু নিতে পারেন। কারণ দেখেন, আপনি হাটে গেলে দেখবেন ফ্রিজিয়ানও আছে, গাই গরু আছে, বকন গরু আছে, আপনার সব ধরনের সব জাতের গরু রয়েছে। তো বাজারে যেহেতু এত গরু যদি বেচা কিনা হইতে পারে, তাহলে আপনি এগুলো পারলে আপনি আরো হয়তো মানে ব্যবসা হবে, এটাই স্বাভাবিক। তো আপনি যেটা খুশি সেটা দিয়ে শুরু করতে পারেন, আমি বলবো। তবে শুরু করেন, শুরু করলে আপনি এখান থেকে বুঝতে পারবেন, গরু পালা শিখতে পারবেন, গরু কেনা শিখতে পারবেন, গরু বেচা শিখতে পারবেন। যদি আপনি শুধু ভিডিও দেখে যান, ভিডিও দেখে যাবেন, আপনি কখনোই খামারি হইতে পারবেন না। এই জন্য শুরু করেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমার দোয়া থাকবে। যারা খামারি করতে চান, খামারি হতে চান, অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে আমার, আপনারা ভালো কিছু করবেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।